আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি যে আবার কিন্তু ফেক এসটি সার্টিফিকেট উদ্ধার এবং তাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে যে এই নামগুলো কিন্তু ক্যান্সেল। তো তোমরা দেখতে পাচ্ছ কবে ডেট দিয়ে নোটিশটি পাবলিশ হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কালকের নোটিশ হচ্ছে আজকে 1 তারিখ, কালকে কিন্তু 30 তারিখ কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশে কিন্তু বলা হয়েছে যে এই কয়জনের যে ফেক যে সার্টিফিকেট এই দিয়ে কিন্তু তারা বিভিন্ন দপ্তর এবং অফিসে হয়তো তারা কাজবাজ করছিল। যাই হোক, সে যাই করুক না কেন কিন্তু তাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আর আমি কিন্তু বাইরে আছি বলে সেখানে কিন্তু একটু নয়েজ আসতে পারে, গাড়ি ঘোড়ার এরকম কিন্তু নয়েজ আসতে পারে। তো তা হলেও কিন্তু আমি তোমাদের কাছে একটু ভিডিওটা তুলে ধরছি যে মোটামুটি কী এখানে বলা হয়েছে। তো দেখো এখানে যাদের যাদের কার্ড বাতিল হয়েছে, দেখো মিন্টু বিশ্বাস, এবং এখানে কিন্তু সে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যে নম্বর আছে সেটা কিন্তু তোমরা ডেট দেখতে পাচ্ছ যে 29/10/2018 সালে কিন্তু এটা বানানো। এবং বিশ্বাস টাইটেলে কিন্তু দেখো এসটি সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে 19 তারিখ, জুন মাসের কিন্তু 19 তারিখ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, মানে আগের মাসের 19 তারিখ। এবং তোমরা দেখতে পাচ্ছ এই সার্টিফিকেটটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু কল্যাণী এসডিও থেকে, ভালো করে নজর দেবে, কল্যাণী এসডিও থেকে। সেকেন্ড সার্টিফিকেট দেখো বিবেক মণ্ডল কিন্তু এসটি সার্টিফিকেট, সেটাও কিন্তু ক্যান্সেল করা হচ্ছে কল্যাণী এসডিও থেকে, ঠিক আছে। কল্যাণী এসডিও থেকে কিন্তু এর কিন্তু ডেট ছিল কত, বিবেক মণ্ডলে কিন্তু 6/11/2017, সেও কিন্তু একটি এসটি সার্টিফিকেট নিয়েছে। তারপর দেখো বিতান মণ্ডল, এসব বিশ্বনাথ মণ্ডল, তারও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে টোটালটা বাতিল হয়ে গেছে। এবং এখানে 25/6/2018 সালে যে সার্টিফিকেট নাম্বারটা ছিল সেই সার্টিফিকেট নম্বর টোটাল কিন্তু এখানে কিন্তু টোটাল বাতিল হয়ে গেছে। এবং কল্যাণী, এটাও কিন্তু কল্যাণী এসডিও থেকে, যেটা দেখা যাচ্ছে কল্যাণী এসডিও থেকে কিন্তু বাতিল হয়েছে এসটি সার্টিফিকেটটা। এবং এই তিনজনের টোটাল কিন্তু নোটিশ আজকে কিন্তু মানে কালকে কিন্তু পাবলিশ করা হয়েছে, টোটাল 3 জনের নোটিশ। এবং 3 জনের নোটিশেই কিন্তু সেম দেখা যাচ্ছে যে কল্যাণী এসডিও থেকে কিন্তু এদের কিন্তু টোটাল যে সার্টিফিকেটটা আছে টোটাল কিন্তু সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। এবং এরা যদি কোনো জায়গায় কাজ করে তাহলে কিন্তু সেটাও বাতিল হয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এদের কিন্তু যাদের হয়েছে এদের কিন্তু জেল যাত্রাও কিন্তু নিশ্চিত। তার কারণ ক্ষুদিরাম টুডু কিন্তু বলে দিয়েছে যাদের যাদের এরকম ফেক সার্টিফিকেট করেছে তাদের কিন্তু জেলে কিন্তু যেতেই হবে, আজ না হয় কাল। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোথাও যেতে হবে না, এটা কিন্তু অটোমেটিক, এটা কিন্তু তারাই কিন্তু এগুলো অফিস থেকেই কিন্তু এগুলো কিন্তু করছে, ঠিক আছে, অফিস থেকেই কিন্তু এগুলো কিন্তু হচ্ছে। কোনো জায়গায় আমি তোমাদের যেটা বলছি, তোমাদের যদি ডাটা ম্যাচ দেখায় কোথাও কিন্তু যেতে হবে না, দরকার হলে তোমাদের নোটিশ দিয়ে কিন্তু ডাকবে। তো যাই হোক, চিন্তা করার কোনো কারণ নেই, আপাতত রিল্যাক্স থাকো। তো যেই নোটিশটা, এটা 3টে নোটিশই কিন্তু কল্যাণী এসডিও থেকে পাবলিশ, 3টা নোটিশই কল্যাণী এসডিও থেকে পাবলিশ। এবং এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে টোটাল 3টেই কিন্তু 19/6/2026 কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। 3টে নামের যে সার্টিফিকেট, 3টা নামের কিন্তু সার্টিফিকেট দেখো, একটা কিন্তু 2018 সালে, একটা 2017 আর একটা 2018। তো গুরুত্বপূর্ণ তোমাদের এইটুক ভিডিও কিন্তু বলার ছিল, ঠিক আছে। তো যারা যারা এরকম ফেক করেছো সবারই কিন্তু আস্তে আস্তে বাতিল হবে, আর যারা রিয়েল আছো তাদের কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।